আদমের দুই সন্তানের ঘটনা সঠিকভাবে পূর্ণভাবে আপনি শুনান। ইদ কাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল করা হলো না। যার কুরবানি কবুল করা হয় নাই, সে যার কুরবানি কবুল হয়েছে তাকে বলল লা আকতুলান্নাকা, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন আবুর আবার বলে যাও, হ্যাঁ, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তো যে ভাইয়ের কুরবানি কবুল হয়েছে সে বলল যে হে ভাই আমার, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। যুগে যুগে আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। এই হলো আয়াতের তরজমা। এখানে মূল কথাটা কি? মূল কথাটা একেবারেই ছোট্ট কথা। আমরা আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, মা বোনরাও এটা জানেন মূল সংক্ষিপ্ত ইতিহাসটা। হযরতে আদম আলাইহিস সালামের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জমিনে পাঠালেন, তো আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা আল্লাহ তাআলা তখন বিধান দিয়েছিলেন, যেহেতু তখন পৃথিবীতে মানুষের সূচনা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমেই, আদম আলাইহিস সালামের বংশধরের মাধ্যমেই শুরু করেছিলেন। সেই হিসাবে আদম আলাইহিস সালাম তারই বংশধরই তখন পৃথিবীতে বংশধর, অর্থাৎ আদম আলাইহিস সালামের দুই সন্তান প্রত্যেকবারে দুইজন করে জন্মগ্রহণ করত, একজন ছেলে একজন মেয়ে। আর আল্লাহ তাআলা বিধান দিছিলেন প্রত্যেকবারের যমজ যেই দুইজন ভাই বোন তারাই আপন ভাই বোন, আর পরের বারে যেই দুইজন জন্মগ্রহণ করত তাদের সাথে আগের দুইজন ভাই বোনের বিবাহ বৈধ ছিল। আল্লাহ তাআলাই সেই ফয়সালা দিয়েছেন। ফলে হাবিল এবং কাবিল তাদের সাথেও দুইজন বোন ছিল। সেই হিসাবে কাবিলের সাথের বোন হাবিল বিবাহ করতে চেয়েছে, আর হাবিলের সাথের বোন কাবিলকে বিবাহ করতে বলা হয়েছে। এইটা নিয়েই ঝগড়া। কাবিল তার সাথের বোনকেই বিবাহ করতে চেয়েছে, কোনোভাবেই সে মানে নাই। তো আদম আলাইহিস সালাম তখন ফয়সালা দিলেন যে তোমরা উভয়ই আল্লাহর জন্য কুরবানি করো, তোমাদের প্রিয় বস্তু আল্লাহর জন্য পেশ করো। তাহলে যার কুরবানি কবুল হবে সেই এই বোনকে পাবে। শরীয়তের বিধান ছিল কেউ তাদের প্রিয় বস্তু, সেটা নির্দিষ্ট ছাগল হইতে হবে, বকরি হইতে হবে এমন কিছু না, তার কাছে যেটাই প্রিয় বস্তু ওইটাই আল্লাহর জন্য রাখবে এক জায়গায়, আর সেটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে জ্বালায় দিবে কুদরতিভাবে। যারটা জ্বালানো হবে তারটাই কবুল হইল, আর যারটা পড়ে থাকবে সেটা কবুল হবে না। তো হাবিল যেই ভাই, সে একটা উৎকৃষ্ট দুম্বা, সে দুম্বা পালন করত, চড়াতো। একটি উৎকৃষ্ট দুম্বা হাবিল আল্লাহর জন্য কোরবানি করলো। আর কাবিল সে কৃষি কাজ করত, কিছু গম শস্য এগুলো সে আল্লাহর জন্য দিল।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে হাবিলের দুম্বা জ্বালিয়ে দিছে। ফলে প্রমাণ হলো হাবিলের কোরবানি কবুল হলো। আর এমনিতেও শরীয়তের বিধান অনুপাতে আল্লাহর তাআলার পূর্বেকার ফয়সালা মতেই হাবিলেই এই বোনের বিবাহের উপযুক্ত। আবার এখন কোরবানির দ্বারাও নগদ এটাই প্রমাণিত হলো। তো এই হিসাবে এই যখন কাবিল, একে তো আল্লাহ তাআলার বিধান, আবার নতুন করে আদম আলাইহিস সালাম বাবার হুকুম সর্ববিবেচনায় যখন কোনোভাবেই সে এই বোনকে বিবাহ করার কোনো যৌক্তিকতা পাচ্ছিল না হাবিলের কারণে, তখনই সে রাগের বশবর্তী হয়ে উত্তেজিত হয়ে বলল যে আমি তোমাকে মেরেই ফেলবো, নাউজুবিল্লাহ, এবং শেষ পর্যন্ত মেরেই ফেলছে। কিন্তু হাবিল একটা চূড়ান্ত মূলনীতি বলে গেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কুরবানি কবুল করবে তাদেরই কেবল যারা মুত্তাকি। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য তাকওয়া বাধ্যতামূলক। তাহলে এখানে আমি দুইটা কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো, এই পৃথিবীতে প্রথম অপরাধ নারীকে কেন্দ্র করে। এই পৃথিবীর প্রথম অপরাধ, জমিনের প্রথম অপরাধ নারীর প্রতি আসক্তি, এটাকেই কেন্দ্র করে। কাবিল আল্লাহর বিধান, শরীয়তের বিধান ত্যাগ করে নারীর প্রতি হারামভাবে আসক্ত হয়েছে। কারণ এই বোনের প্রতি আসক্ত হওয়া তার জন্য শরীয়তের বিধান ছিল না, আল্লাহর বিধান ছিল না, অথচ সে তার প্রতি আসক্ত ছিল। তাহলে এই হিসাবে এই নারীর প্রতি আসক্তি, এটাই জমিনের প্রথম অপরাধ, প্রথম গুনাহের সূত্রপাত। দুই নাম্বার কথা হলো, কারো মধ্যে যদি শরীয়ত বহির্ভূত নারীর প্রতি আসক্তি তৈরি হয়, ভিন নারীর প্রতি, তাহলে তার আর কোনো হিতাহিত জ্ঞান, মনুষ্যত্ব থাকে না। যার কারণে এই কথা স্পষ্ট যে এই কাবিল নারীর প্রতি আসক্ত হয়ে প্রথম আল্লাহর বিধান, আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করছে, যে আমি আল্লাহর হুকুম মানি না, আমি আমার এই নারীকেই চাই। দুই নাম্বার হলো, আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তো সে আদম আলাইহিস সালামের কথাকেও প্রত্যাখ্যান করছে। এর দ্বারা এটাও প্রমাণিত তাফসিরে আছে যে সে নবীর বিধানকেও প্রত্যাখ্যান করছে। তাহলে নারীর প্রতি যখন হারাম, নাজায়েজ আসক্ত কেউ হয়, তখন সে যেন বলে আমি আল্লাহর বিধানও মানি না, আমি নবীর বিধানও মানি না। তিন নাম্বার হলো, আদম আলাইহিস সালাম তার বাবা, তো বাবা তার পুত্রকে নিষেধ করছে। তো যখন সন্তান নারীর প্রতি আসক্ত হলো, তো সেই সন্তান যেন বলল আমি বাবাও মানি না। তাইলে বাবার ইজ্জত, বাবার সম্মান, পরিবারের সম্মান আমি এইটাও ধারধারি না। এই জন্য নারীর প্রতি আসক্ত যে হয়, এক নম্বরে সে আল্লাহর বিধান লঙ্ঘন করে, নবীর বিধানও লঙ্ঘন করে, পারিবারিক বংশের মা বাবার ইজ্জত সম্মান এটাও সে নষ্ট করে। একমাত্র নারীর প্রতি আসক্ত হয়ে আখিরাতও ভুলে যায়, দুনিয়াও ভুলে যায়, মা বাপ বংশধর আল্লাহ রসুল সব কিছু ভুলে যায়। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফাঁদ, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। অর্থাৎ গুনাহ যেই নারীর দ্বারা হয়,
হারাম যে নারীর দ্বারা হয়, শরীয়ত বহির্ভূত সম্পর্ক যে নারীর দ্বারা হয়, সেই নারী যেন একটা ফাঁদ। তাই সেই ফাঁদ থেকে, সেই ধোঁকা থেকে বেঁচে থাকার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন। এজন্য এই ঘটনার থেকে, কোরবানির এই ইতিহাস থেকে এই কথা স্পষ্ট, নারীর প্রতি আসক্তি, নারীর প্রতি লোভ, ভিন নারী শরীয়তে যাকে অনুমতি দেয় নাই তার সাথে যে কোনো রকমের সম্পর্ক, এটা একজন সন্তানকে, একজন ছেলেকে, মেয়েকে শেষ পর্যন্ত আল্লাহর নাফরমান এবং পিতা মাতার ঐতিহ্য, পারিবারিক সম্মান নষ্ট করে নিজের জিন্দেগি বরবাদ করা ছাড়া আর কিছুই মেলে না। এই জন্য যারা মা বোন এসেছেন তাদের কাছেও এটা অনুরোধ, নিজের ছেলে নিজের মেয়ের দিকে, তাদের আখলাকের দিকে নজর রাখা। কোন ছেলে মেয়ের প্রতি মা বাবার সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ তাদের উত্তম আখলাক গড়ে দেওয়া। হাদিসের মধ্যে আছে, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পিতা মাতার জন্য তার সন্তানদের জন্য যে হাদিয়া, উপঢৌকন মা বাবা রেখে গেলেন, তা সর্বশ্রেষ্ঠ হলো আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম আদব, উত্তম শিষ্টাচার। যেই মা বাপ তার সন্তানদেরকে দিলেন, তারাই তাদের সন্তানদেরকে সর্বশ্রেষ্ঠ হাদিয়া দিলেন, সর্বশ্রেষ্ঠ উপঢৌকন দিলেন। এর চাইতে বড় কিছু 10টা বাড়ি, 10টা গাড়ি কিংবা বিল্ডিং কিংবা দালান, এটা মূল কোনো বিষয় না। মূল বিষয় হলো পরিবারের উত্তম আখলাক, পরিবারের সদস্যদের আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। পূর্ণাঙ্গ মুমিন তারা, সবচেয়ে পূর্ণাঙ্গ যাদের আখলাক সবচেয়ে সুন্দর। তাহলে আখলাক যার যতটা সুন্দর, ঈমান তার ততটা পূর্ণ, ঈমান তার ততটা পূর্ণ। এই জন্য মা বোন, আপনাদের কাছে অনুরোধ, আপনার মেয়ের আখলাক, আপনার ছেলের আখলাক, আপনার নিজের আখলাক সুন্দর রাখা, পবিত্র রাখা, নিজেকে পর্দায় রাখা, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের সম্ভ্রম, নিজের সৌন্দর্য আড়াল রাখা, পর্দায় রাখা, এটা নিজের জন্যও জরুরি, হাজারো মানুষকে গুনাহ থেকে বাঁচাবার জন্যও জরুরি, হাজারো পুরুষকে, হাজারো যুবককে, হাজারো ছেলেকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাবার জন্য জরুরি, জরুরি, বহুতই জরুরি। আমরা কিতাবে পড়ছি, হারাম প্রেম, হারাম সম্পর্ক মানুষকে এতটা অন্ধ বানিয়ে দেয়। কিতাবে আমরা এমন ঘটনাও পড়ছি যে ব্যক্তি শেষ পর্যন্ত ভিন নারীর প্রেমে, হারাম সম্পর্কে জড়িয়ে আল্লাহকে, আখিরাত পরকালকেও ভুলে যায় এবং তার উপরেও নারীকে প্রাধান্য দেয়। আমাদের কিতাবে আমরা একটা ঘটনা পড়ছিলাম, পূর্ব জামানার এক ব্যক্তি এক নারীর প্রেমে আসক্ত হয়ে সে শেষ পর্যন্ত এটা বলছে, নাউজুবিল্লাহ, যে তোমাকে বিনে, তোমাকে না দিয়ে আমাকে যদি জান্নাতও দেওয়া হয় আমি তাতেও তৃপ্ত বোধ করব না। তার মানে হারাম ওই নারী তার দরকার, হারাম ওই নারী তার দরকার। সে জান্নাত দিয়ে কি করবে, আখিরাত দিয়ে কি করবে? এই জঘন্য পাপ তাকে অন্ধ বানিয়ে দেয়। এখানেও নবীর সন্তান কাবিল, কিন্তু এই হারাম প্রেম, হারাম আকর্ষণ, হারাম আসক্তি তারে পাগল বানায় ফেলল। আজীবনের জন্য সে এই পৃথিবীতে হত্যার অপরাধ সর্বপ্রথম তার দ্বারাই হলো। তাফসীরের মধ্যে আছে, আউয়ালু মান সান্নাল কাতলা,
এই পৃথিবীতে প্রথম হত্যা খুন চালু করেছে কাবিল। এই জন্য তাফসীরের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত যেখানেই যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয়, সেই সমস্ত অন্যায় হত্যার পাপের গুনাহের ভাগ কাবিলের আমলনামাতেও লেখা হয়, কারণ সে প্রথম এটা শুরু করেছে। তাহলে নারীর প্রতি আসক্তি জমিনের প্রথম অপরাধ, নারীকে কেন্দ্র করে খুন জমিনের প্রথম অপরাধ, প্রথম অপরাধ। আচ্ছা, 2 নম্বর কথা হলো কোরবানির ক্ষেত্রে একটি মূলনীতি হাবিল এবার স্পষ্ট বলে দিয়েছে। হাবিল জীবন দিয়েছে, কিন্তু সে মূলনীতি কিয়ামত পর্যন্তের জন্য সবক দিয়ে গেছে। এখানে আছে এর পরের আয়াত, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল বলছে তার ভাই কাবিলকে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, এগিয়ে আসো, আমি ওয়াদা করছি আমি আমার হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। যদিও আমার সামর্থ্য আছে, যদিও আমার প্রতিহত করার মতো যোগ্যতা আছে, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। কেন কেন আমি তোমাকে আঘাত করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি আমার মহান আল্লাহ, আমার রব আল্লাহকেই ভয় করি, আমি আল্লাহকেই ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। এ হাবিল বলছে, শোনো, আমি জীবন দেব, তবে আমি মনে করি আমারে হত্যা করার দ্বারা তোমার নিজের গুনাহ আর আমারও যদি কোনো গুনাহ থেকে থাকে, সেই গুনাহগুলো তোমার কাঁধে বর্তাবে। সমস্ত গুনাহ একসাথ করে একদিন নিশ্চিত তুমি জাহান্নামী হয়ে যাবে। ওয়াদালিকা জাযাউজ জালিমিন, সমস্ত জালেম পাপী নাফরমানের এই পরিণতি, অর্থাৎ জাহান্নাম। নাফরমানের পরিণতি, পাপীর পরিণতি, জালেমের পরিণতি জাহান্নাম, জাহান্নাম। তাইলে মা এবং বোনেরা, হাবিল সেদিন জীবন দিয়েছে, জান দিয়েছে, কিন্তু সে মূলনীতি বলে গেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।